আসসালামু আলাইকুম। আমার কৃষি আঙিনা থেকে কথা বলছি। পবিত্র মাহে রমজান শেষ, ঈদ উল ফিতর শেষ। মানবিক কাজ আপাতত একটু বিরতি রেখে এখন ছুটব কৃষি নিয়ে। এখন সারা দেশ সফর করব, দেখব কার খামারের কী সকল গরু রেডি হয়ে আছে। তার আগে আজকে বিকেলবেলা আসছি আমার ভাতিজা মোহাম্মদ এবং মোতালেব ভাইকে সাথে নিয়ে, এদেরকে সাথে নিয়ে আজকে এই যে দেখেন কি উঠাচ্ছি, লাই উঠাচ্ছি, স্বাদের লাউ। চলুন একটু ঘুরে ঘুরে দেখি আর ওরা কি মজা করে লাউ উঠাচ্ছে সেটা দেখি। ওই দেখেন আমার মোতালেব ভাই সংগ্রহ করছে আর ভাতিজা মোহাম্মদ আলী এটি হারভেস্ট করছে। কটা কাটলা? হ্যাঁ, এখানে 4টা, ওখানে 6টা। তার মানে 6 4 10টা হয়ে গেছে। কালকে 7টা উঠেছিলাম। এত লাউ এখন কি করি বলো তো? হ্যাঁ, কারোর লাউ লাগলে চলে আসেন, একবারে ফ্রি সার্ভিস, ফ্রি। এর আগে শসা খাইয়েছি, শাক খাইয়েছি, আজ এই দেখেন অনেকগুলো লাউ, স্বাদের লাউ। দেখি কাকে কাকে দেয়া যায়, নাহলে খালি মাসকলার ডালের মধ্যে এটা সিস্টেম হবে। আর নাই এই কটা, আজকে এই কটা উঠলে না? ভালো করে চেক করছে। আচ্ছা, আর এই যে আমার কৃষি আঙ্গিনা থেকে লুটিয়াখুরের শাক, আর কি বৈতের শাক নাকি? বৈতের শাক আছে, লুটিয়াখুরের শাক আছে, বাবা বাগুনও আছে, বেগুন আছে। হ্যাঁ, বেগুন তুলছে। হ্যাঁ, বেগুন তুলছি। এখন ভর্তা হবে কাঁঠালা বাগুন, এনে রাখো। আরে কাঁঠালা বাগুন দিয়ে ভর্তা হবে আজকে, একেবারে শুকনো মরিচ দিয়ে। এই যে বেগুন গাছ, এই যে বেগুন গাছের সারি, এই যে ছোট্ট একটা জলাশয়। এটাকে পুকুর বলা যায় না, পুকুর বলতে আমরা বুঝি বেশ বড় সড়ো। এটা হচ্ছে ছোট্ট জলাশয়, মিনি পুকুর, মিনি পুকুর। এই যে সুন্দর করে একটা ঘাট বানিয়েছি, মাঝে মধ্যে এখানে এসে বসলে আলাদা একটা মজা লাগবে। আর যে চতুর্পাশটা দিয়ে আমি মাছা করে দিয়েছি, ওই যে লাউর বাগান, লাউ গাছ প্রতিদিন 5-7টা করে উঠাচ্ছি, নিজে খাওয়া শেষ করতে পারতেছি না। এই যে গাছগুলো একটু দেখাই, এই যে এখানে এই মাছটা, এই মাছটা এই যে মাছা করে দিয়েছি। এই যে লাউ গাছ, মাঝে মধ্যে লাউর শাক উঠাই, বেশ মজা, আমার খুব পছন্দ। দেখেন একের লকলকা, তবে গাছের চেহারা কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, প্রচণ্ড খরা হয়তো সেই কারণে। এই দেখুন বিশাল, আবার নতুন করে ফুল আসতেছে। এই যে দেখেন ফুল ফল আছে প্রচুর, তবে গাছের চেহারাটা কেমন যেন হয়ে গেছে। এই যে দেখুন, আর এই পাশটায় একটা বাউন্ডারি ঘেঁষে কিছু পেঁপে গাছ লাগিয়েছি। দেখা যাক পেঁপে কী চেহারা হয়, কীরকম ফল পাই দেখাবো ইনশাল্লাহ। এই যে আমার মাঝে মধ্যে এই যে গ্যাপে বেগুন গাছ, এটা হচ্ছে আমার কৃষি আঙ্গিনা। আসলে যার যতটুকু জায়গা আছে তাতেই এটা করা দরকার, তাহলে অন্তত নিজের পরিবারের যে সবজি সেটির চাহিদা মিটবে। আর এই যে এই পাশটায় মরিচ, কাঁচামরিচ গাছ যথেষ্ট ফুল আসছে, কিন্তু আমার মাঝে মধ্যে দেখেন কুকড়ায় গেছে। এটা থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি? স্প্রে করা হচ্ছে, এরপরে তেমন কাজ হচ্ছে না। দেখুন কি চমৎকার। আর এই মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছি, এইখানে আমি গরু পালবো, অর্থাৎ বাড়ির সামনে ঘিঞ্জি জায়গায় গরু পালা আসলে কষ্ট হয়ে যায়।
একেবারে বেঁধে রাখতে হয়, আমি চাই যে একটু খোলামেলাভাবে রাখতে। এই যে এই পাশটায় দেখেন দুই ভাই মরিচ উঠাচ্ছে। ও দুই ভাই নেই, এটা যে ভাই মোতালেব ভাই, আর এটা হচ্ছে ভাতিজা মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী এই যে মরিচ উঠাচ্ছে। আচ্ছা দেখি, এই দেখেন মরিচ গাছের কী অবস্থা। এত ওষুধ খাওয়াই, স্প্রে তো বহুত করলাম। হ্যাঁ দেখি দেখি কি মরিচ, এই দেখেন কি চমৎকার মরিচ। এই যে সব বাড়তি হয়। এই দেখেন, হ্যাঁ ওঠো ওঠো ওঠো। লাউ উঠেছি, শাক উঠেছি, এখন মরিচ উঠাচ্ছে আমার মোতালেব ভাই, সাথে মোহাম্মদ আলী। এই পাশটা দিয়েও এই পাকাটা উঠেন কেন? পাকা উঠে না, এটা বীজ রেখেছি। এই যে এই পাশটা দেখ কি লাল টুকটুকে টুকটুকে সব মরিচ, এগুলো বীজ রেখেছি। মরিচ লাল মরিচগুলো উঠাইন না। এই যে মরিচ গাছ, কি সুন্দর মরিচ ধরে আছে দেখেন, কি সুন্দর। দেখেন এই যে এইখানটায় আছে, এই গাছটায় অনেক মরিচ। উঠান দাদা, 3-4 দিন চলে, আবার আবার নতুন করে হবে, আবার নেব। আর এই পাশটা আমাদের কলমি শাক, এখন কলমি শাক হারভেস্ট করা হবে। চমৎকার হয়েছে কলমি শাক। আর এই পাশটায় এই যে লাল শাক তেমন একটা হয়নি, এইখানটায় আমি একটা সেট করব, মোটামুটি একটু খোলামেলা সেট, শুধু চালা উঠাবো, কোনো বাউন্ডারি দেবো না। নিজে হাতে সবজি ফলিয়ে সেটি খাওয়ার যে কি মজা, এটি আসলে যে না করেছে সে বুঝবে না। তবে পরিশ্রম হয়, আমি সময় দিতে পারি না বিধায় এই যে সঠিক পরিচর্যা হয় না। এরপরে যখনই সময় পাই তখনই চলে আসি, যখনই সময় পাই তখনই চলে আসি। এই যে এইখানটায় গরু পালবো, একটা চালা তুলে ওই পাশটায় একটা বাথরুম শুরু করেছি, শেষ করতে পারিনি, দেখা যাক। আর ওইটা শ্রমিকদের ঘর, আর এইখানে একটা ঘর মোটামুটি একটা চালা উঠেছি, কোয়ারেন্টাইন শেড হিসাবে রাখবো। আর যদি সম্ভব হয় ওইখানটায় ইয়ে করবো, কটা ভেড়া গারল ফেলে দেবো। এই পাশটা চিন্তা আছে, দেখা যাক। বাউন্ডারি দিয়েছি, দেখা যাক। তো বন্ধুরা, মুঠো ফোনে ফুটেজ তেমন একটা ভালো হয় না। আমার ক্যামেরাম্যান, এডিটার সবগুলোই ছুটিতে আছে, আমি একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম আমার মোতালেব ভাইকে সাথে নিয়ে একটু জমিতে ঘুরে আসি, দেখি কি সবজি হয়েছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপদাহ, এসে একটু পানি দিলাম বিভিন্ন গাছে, আমাদের আলাদা একটা মজা। কিছু কাঁচামরিচ উঠাচ্ছে, বেশ কয়েকটি লাউ উঠিয়েছি, এখন একটু শাক উঠিয়ে নিয়ে বাসা চলে যাব। দোয়া করবেন, দোয়া করি সবার জন্য। ভালো থাকবেন, মহান সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে শেষ করছি মুঠো ফোনে ধারণ করা এই সামান্য একটু ভিডিও ফুটেজ। আল্লাহ হাফেজ।
না যে মরিচ হচ্ছে একদিন চলবে নাকি আরও উঠাবেন? না আর উঠাবো, আর উঠাই। আর উঠাবেন? আচ্ছা উঠান, যেগুলো বাড়তি হয়েছে উঠান। রাত্রে যেগুলো উঠাই। আচ্ছা উঠান। বাবা এ না বেনগরের মতো আপনি মেহেন্দি লিছেন। বাবা মেহেন্দি নচ্ছে রে, মেহেন্দি নচ্ছে।